নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 অর্থাৎ সরিষা আর.কে মিশন শিক্ষা মন্দির এইচএস এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিটি হলো অপশান এ কঠিনীভবন, অপশান বি গলন, অপশান সি বাষ্পীভবন, অপশান ডি ঘনীভবন। সঠিকটা হচ্ছে অপশান বি গলন। 1-2 ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে অপশান এ 100 ডিগ্রি, অপশান বি 0 ডিগ্রি, অপশান সি 32 ডিগ্রি, অপশান ডি 212 ডিগ্রি। সঠিকটা হচ্ছে অপশান ডি 212 ডিগ্রি। 1-3 এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে অপশান এ প্লাস, অপশান বি A2 প্লাস, অপশান সি এ মাইনাস, অপশান ডি A2 মাইনাস। সঠিকটা হচ্ছে অপশান বি A2 প্লাস। CuSO4 এর নাম হলো অপশান এ কিউব প্লাস সালফাইড, অপশান বি কিউপ্রিক সালফেট, অপশান সি কিউপ্রিক সালফাইড, অপশান ডি কিউব প্লাস সালফেট। তো এখানে সবকটা অপশানই ভুল দেওয়া আছে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা দেখো আমি লিখে দিয়েছি কপার সালফেট। 2-1 টিনের চিহ্ন লেখো, উত্তরটা হবে SN। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al3+ এর আধানের জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয়? উত্তরটা হবে 3টে। Na2CO3 প্লাস PbNO3 এর হোল 2, সেখান থেকে হচ্ছে PbCO3 প্লাস 2NaNO3। এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে বিনিময় বিক্রিয়া। শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে ড্যাশ বলে? উত্তরটা হচ্ছে তাপ। 2-5 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে কত তাপ দিলে তা যায় 1 গ্রাম জলে পরিণত হবে? ওটা হচ্ছে 80 ক্যালোরি। 3-1 মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো। কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। এই কারণে মাটির কলসির জল ঠান্ডা থাকে। কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এসআইতে তাপের একক লেখো। এসআইতে তাপের একক হচ্ছে জুল। বস্তুর উপর গৃহীত ও বর্জিত তাপ তাহলে এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুর ভর, একটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, আর একটা হচ্ছে বস্তুর উপাদান। 3 সমতা বিধান করো। এ বলেছে Fe2O3 প্লাস সি, সেখান থেকে হচ্ছে Fe প্লাস সিও। আর বি বলেছে Ki প্লাস Cl2, সেখান থেকে হচ্ছে KCl প্লাস I2। সমতা বিধান করেছি। তাহলে প্রথমটা হচ্ছে Fe2O3 প্লাস 3C হবে, আর ইজুকাল টু দেবে সমতা বিধান হয়ে যাওয়ার পর। তাহলে 2Fe প্লাস 3CO। আর এই সেকেন্ডটা হচ্ছে 2Ki প্লাস Cl2, সেখান থেকে হচ্ছে 2KCl প্লাস I2। সায়েন্স পোর্শন 1-এ হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর বলেছে লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো অপশান এ কোলাজেন, অপশান বি কেরাটিন, অপশান সি মায়োসিন, অপশান ডি অ্যাক্টিন। সঠিকটা হচ্ছে অপশান এ কোলাজেন। 1-2 অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় অপশান এ প্রোটিন, অপশান বি শ্বেতসার, অপশান সি লিপিড, অপশান ডি ফাইটোকেমিক্যাল। সঠিকটা হচ্ছে অপশান বি শ্বেতসার। 3 কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন কে। সঠিকটা হচ্ছে অপশান ডি ভিটামিন কে। প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে? অপশান এ আয়রন, অপশান বি আয়োডিন, অপশান সি সোডিয়াম, অপশান ডি ক্যালসিয়াম। সঠিকটা হচ্ছে অপশান বি আয়োডিন। তারপর 1-5 একজন ব্যক্তির ওজন 75 কেজি ও উচ্চতা 1.60 মিটার হলে ওই ব্যক্তির BMI কত হবে? অপশান এ 29.30, অপশান বি 25.82, অপশান সি 28.48, অপশান ডি 25.60। আমরা কি জানি BMI বের করতে হলে ফর্মুলাটা হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে সেই হিসাবে বসিয়ে নিয়েছি 25/1.60 ইন্টু 1.60, তাহলে সেখান থেকে লিখতে পারি 25/160/100 ইন্টু 160/100। 0 কাটলো, তাহলে 75 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইড বাই 16 ইন্টু 16। তাহলে কাটাকাটি করলাম হচ্ছে 2 দিয়ে, তাহলে 2×5 = 10, 2×8 = 16, 2×5 = 10, 2×8 = 16। তাহলে সেখান থেকে লিখতে পারি 75 ইন্টু 25 ডিভাইড বাই 8 ইন্টু 8। তাহলে সেখান থেকে লিখতে পারি 75 ইন্টু 25 ডিভাইড বাই 64। তাহলে সেখান থেকে লিখতে পারি 1875 ডিভাইড বাই 64। তাহলে সেখান থেকে বেরোবে 29.296। যেহেতু 9-এর পর 6 আছে, তাহলে আমি সেখান থেকে লিখতে পারি 29.30 প্রায়। আর এটা হচ্ছে আমার অপশান এতে আছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। 2-1 খাদ্যতন্ত্রতে কোন উপাদান থাকে? এর কার্যকারিতা কী? তন্ত্র উপাদানগুলো হচ্ছে পেকটিন, মিউসিলেজ, হেমিসেলুলোজ, লিগনিন। কার্যকারিতা হচ্ছে বিচলন নিয়ন্ত্রণ, পৌষ্টিক নারীর পেশির স্বাভাবিক বিচলন ক্রিয়া অর্থাৎ পেরিস্টোলসিস,
নিয়ন্ত্রণ করে। কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, খাদ্যের অপাচ্য অংশের বহিষ্করণে খাদ্যতন্ত্র বিশেষভাবে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। হৃদরোগ প্রতিরোধ, কোলেস্টেরল শোষণ খাদ্যতন্ত্রের উপস্থিতিতে ব্যাহত হয়, ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ প্রতিরোধ হয়। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ প্রতিরোধ, পৌষ্টিক নালীর মধ্যে খাদ্যতন্তু গ্লুকোজ শোষণে বাধা দেয়, ফলে মধুমেহ প্রতিহত হয়। 2. ম্যারাসমাস ও কোয়াশিওকর রোগের কারণ কি? ম্যারাসমাস রোগটির কারণ হচ্ছে খাদ্যে প্রোটিন ও শক্তির উভয়ের অভাব, আর কোয়াশিওকর রোগটির অভাব হচ্ছে খাদ্যে প্রোটিনের অভাব হলে কোয়াশিওকর রোগটা হয়। এটা হচ্ছে কোয়াশিওকর রোগটার কারণ। হলুদ মিষ্টি, আইসক্রিম, চাউমিন, চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম লেখো। ক্ষতিকারক পদার্থগুলোর নাম দেখে নাও। হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মেটানিলিওলে থাকে। চকলেট, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কসে থাকে হচ্ছে বাদামি রং হিসাবে ক্যারামেল, আর চাউমিনে থাকে হচ্ছে অ্যাজিনোমোটো, আর আইসক্রিমে থাকে হচ্ছে পারাজিনানেটেড ভেজিটেবল অয়েল। জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণীদেহ ও উদ্ভিদদেহে কী কী সুবিধা হয়? দেহে ঘাম হওয়া ও উদ্ভিদদেহে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়, আর খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত নাম লেখো। তাহলে ভিটামিন এর অভাবজনিত রোগের নাম হচ্ছে রাতকানা, ক্যালসিয়ামের অভাবজনিত রোগের নাম হচ্ছে রিকেট, ভিটামিন সি এর অভাবজনিত রোগের নাম হচ্ছে স্কারভি, আর আয়রনের অভাবজনিত রোগের নাম হচ্ছে রক্তাল্পতা। মানবদেহে ফাইটোকেমিক্যালসের দুটি গুরুত্ব লেখো। যুক্ত খাদ্য মানবদেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে, মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়, হাড় শক্ত ও মজবুত করে এবং হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, এবং ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। এবং দেখবে ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো পিডিএফগুলো পেতে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।